টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে দুটো করে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে দিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে কি রয়েছে? কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে আরম্ভ করেন কে? এর মধ্যে কি হবে? ফিরোজ তুগলক, সিকান্দার লোদি, কানিংহাম, আলাউদ্দিন খলজি। কি হবে? উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। নেক্সট দেখো 1.2, পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান, রূপকথা নাকি গোয়েন্দা বিষয়ক গল্প? উত্তর হচ্ছে কল্পবিজ্ঞান। পরেরটা দেখো, খুব বড় চিত্রকর হবে তুমি, কে কথা বলেছিলেন? অপশন দেখো কি আছে? খোকনের বাবা, খোকনের বাবার বন্ধু, খোকনের আঁকার শিক্ষক নাকি খোকনের দাদা? উত্তর হচ্ছে খোকনের আঁকার শিক্ষক। নেক্সট 1.4, বনফুল ছদ্মনামে লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায় নাকি জয় গোস্বামী? উত্তর হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। নেক্সট দেখো, ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে ড্যাশ, পাখির ডাকে, মোটর চাকায়, ঘোড়রাতে নাকি জোছনাতে? উত্তর হচ্ছে জোছনাতে। পরেরটা 1.6, কোকোনট শব্দের অর্থ লাল পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম নাকি গোলাপি পদ্ম? উত্তর হচ্ছে লাল পদ্ম। নেক্সট চলে আসছি, জাহার নাম শব্দটি আরবি, পর্তুগিজ, তুর্কি নাকি ফার্সি শব্দ? উত্তর হচ্ছে আরবি শব্দ। অথবাতে কি আছে? প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? মাতা, কানাই, বিষ্ণু নাকি পিতা? উত্তর হচ্ছে কানাই। পরেরটা দেখো, সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্ট শব্দকে কি বলে? তৎসম শব্দ, মিশ্র শব্দ, তদ্ভব শব্দ নাকি অর্ধ তৎসম শব্দ? উত্তর হচ্ছে তদ্ভব শব্দ। অথবাতে কি আছে? যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের কি বলা হয়? অর্ধ তৎসম শব্দ। পরেরটা, অতি সংক্ষেপে নিচের প্রশ্নের উত্তর দাও। 1 × 14 = 14, 14টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? কে কাকে গবেষণা এর ব্যাপারে গণেশকে এই প্রশ্নটা করেছিল? উত্তর হবে পুলিশম্যান গণেশকে বলেছিল। নেক্সট দেখো, কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? উত্তর লিখবে গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার চাঁচা, ভূষকালি, এসব দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। নেক্সট 2.3, নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। খোকনের প্রথম সৃষ্টি কি ছিল? উত্তর লিখবে অন্ধকারের এক অদ্ভুত দৃশ্য। নেক্সট, কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন? উত্তর লিখবে কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন। পরেরটা কি আছে? 3টে শালিক কি করে? উত্তর লিখবে রান্নাঘরের চালে ঝগড়া করে। নেক্সট, 21-এর কবিতায় কোন কোন লোকগানের উল্লেখ আছে? উত্তর লিখবে ভাটিয়ালি গান, মুর্শিদি গান, জারি গান, সারি গান ইত্যাদি। নেক্সট, মাকু গল্পে সোনাটিয়া কোন জঙ্গলে গিয়েছিল? উত্তর হচ্ছে কালিয়ার বনে। পরের প্রশ্ন, আমরা সার্কাস পার্টির আধখানা, কে এ কথা বলেছিল? সং কথাও কিন্তু বলেছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যার আগে বলে রাখি, তোমাদের এরপরে কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাই সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। সাজেশন নাকি রায় মার্টিনের প্রশ্ন উত্তর সেটাও লিখে জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নাম লিখতে ভুলবে না। পরের প্রশ্ন, পেন নাম কোন ধরনের শব্দ? অর্ধ তৎসম শব্দ। নেক্সট, তদ্ভব ও তৎসম শব্দযোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। আলো পাথর, কাজল লতা। পরের প্রশ্ন, ভাত শব্দটির উৎসগত বিবর্তন দেখাও। ভক্ত থেকে ভত্ত থেকে ভাত। 12, মেয়ে শব্দটির সংস্কৃত রূপ কি? মাতৃকা। খাঁটি দেশি শব্দের দুটি উদাহরণ দাও। খোপা আর ঘুড়ি। এটা ঘুড়ি হবে। দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও। ভিআইপি, টিভি। সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে বলেছে। প্রথম প্রশ্ন কি আছে দেখে নেব। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? উত্তর লিখবে শৈশব থেকে শিল্পী রামকিঙ্করের ছবি আঁকার প্রতি একটা বিশেষ আগ্রহ ছিল। বাড়িঘরের চারিদিকে দেওয়ালে নানান দেবদেবীর ছবি টাঙানো থাকতো, সেগুলো দেখে তিনি খুব আনন্দ পেতেন এবং সেগুলি দেখে দেখে আঁকতে চেষ্টা করতেন। এভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে বা ছবির সঙ্গে চিত্রশিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয় হয়েছিল। পরেরটা দেখো,
অথবা কি আছে, প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কিভাবে বুঝলো? দেখো এর উত্তরটা আমি আর পড়ছি না, এই উত্তরটা ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নিও। দেখো খোকন ছোটবেলা থেকে এখান থেকে লেখা শুরু করবে এবং শেষ করবে কোথায়, দেখো শেষ তোমাদের এখানে ডিসপ্লে হচ্ছে এই যে বদল অহরহ ঘটে, এতটা অবধি তোমরা লিখবে। ঠিক আছে, এবার দেখো সালটা 3589, এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে? উত্তর এখান থেকে লেখা শুরু করবে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ গল্পটি একটি কল্পবিজ্ঞানের কাহিনী, এখান থেকে লিখে দেখো শেষ কোথায় হচ্ছে, শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করবে। ঠিক আছে, তাহলে অবধি লিখবে। এই উত্তরগুলি কিন্তু তোমাদের সব রায়মার্টিনে যে প্রশ্ন উত্তরের বইয়ে আছে, অর্থাৎ সহায়িকা আছে, সেখান থেকে নেওয়া হয়েছে এই উত্তরগুলো। দেখো, অথবা এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? উত্তর লিখবে, কবি তার দেশমাতৃকা তথা বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন যেন দেশমা তাকে মনে রাখেন। প্রবাসে থাকাকালীন যদি তার মৃত্যুও হয় তাতেও তিনি দুঃখ হবেন না। যদি দেশমাতা তাকে মনে রাখেন তাহলে যমকেও তিনি ভয় পান না। পরেরটা, আঁকা লেখা কবিতায় কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে? দেখো শুরু করবে লেখা এভাবে, প্রকৃতি এক বিপুল বিশাল অনুভব কিংবা অস্তিত্ব, যার পাশে আনিকুল নেহাতি তুচ্ছ। দিয়ে এভাবে লেখা শুরু করলে, দিয়ে যেরকম ডিসপ্লে হচ্ছে সেরকম লিখবে। দেখো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, দিয়ে শেষ করবে, এরকম প্যারাগ্রাফ চেঞ্জ করবে এখানে, দিয়ে শেষ করবে কবি প্রকৃতির রাজ্যে হারিয়ে যান। অর্থাৎ এইখান থেকে এতটা অবধি তোমার লিখবে এই উত্তরটা। এবার চেঞ্জ করছি, পরের পাতায় যাচ্ছি। দেখো 3.4, মাছরাঙা পাখি দেখতে কেমন, সে মৎস্য শিকার ভুলে যায় কেন? উত্তর লিখবে, মাছরাঙা অত্যন্ত রঙিন পাখি, লাল নীল হলুদ রঙে পূর্ণ তার দেহ, তবে নীল রঙের প্রাচুর্যই অধিক। সেই কবির ছবিকে পূর্ণ দিতে এবং রঙিন করতে তার নীল রং ধার দিতে গিয়ে মৎস্য শিকারে উদাসীন হয়ে পড়ে। পরেরটা দেখো, এখানেই শেষ হলো তোমাদের তৃতীয় যে স্কুল আছে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা বাংলার, তার প্রশ্ন উত্তর। ভিডিওটা যদি তোমাদের এখনো অবধি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।